নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। নির্বাচন কবে হবে সেই প্রশ্ন অন্যদের মতো ঘুরছে প্রধান উপদেষ্টার মনেও। বড় হয়ে ওঠা এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে অত্যাবশ্যকীয় সংস্কারে জোর দিচ্ছেন ডক্টর ইউনূস। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। অন্তর্বর্তী সরকারের ১০০তম দিনপূর্তি উপলক্ষে সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার ভাষণে আসেনি নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা। তাই আশাহত হয়েছে বিএনপি। সচিবালয়ে প্রধান উপদেষ্টার সুরেই কথা বলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষ করেই যত দ্রুত সম্ভব দেওয়া হবে নির্বাচন। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এইটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। তার এই বক্তব্য যেন কাটা ঘায়ে নুনের ছিটার মতোই সৃষ্টি করেছে প্রতিক্রিয়া। নির্বাচনের দাবিতে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ শীর্ষ নেতারা। আমরা যদি জনগণের চাওয়া অনুযায়ী জবাবদিহিতা নিশ্চিত করতে সঠিক ভোটের অধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। ১৯ নভেম্বর কাকরাইলে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভালো কিছুর জন্য দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। জনগণ যখন জানতে চাইবে কেন এই জিনিসটা হলো, কেন এই জিনিসটি হলো না, কেন এটা করলে, কেন এটা করলো না, জবাবদিহিতা দিতে হবে, জবাব দিতে হবে সবাইকে। এবং এটি যদি নিশ্চিত করতে হয়, অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে সরকারের উপদেষ্টাদের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে কথা বলে বিভ্রান্তি সৃষ্টি না করে নির্বাচনের দিকে ফোকাস করার আহ্বান জানান তিনি। এই গভর্নমেন্ট তো এখনো স্টেবল হতে পারেনি ওইসব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে আসছি যে এটা আপনাদের কাজ না। ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদেরকে এই কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। প্রধান উপদেষ্টা সহ অন্যরা ঘুরে ফিরে যে কথা বলছেন সেই অতি প্রয়োজনীয় সংস্কার বলতে কি বোঝে বিএনপি? দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এ বিষয়ে তুলে ধরেছেন তার ভাষ্য। আমরা ১৯৯১ সালে দেখেছি যখন চরম দুঃশাসন চলেছিল ৮০ দশকে, সেই চরম দুঃশাসন থেকে মাত্র ৩ বছরের যে মাত্র ৩ মাসের একটি কেয়ারটেকার সরকার, সেই সময় রাষ্ট্রীয় শাহাবুদ্দিনের নেতৃত্বে মাত্র ৯০ দিনে একটি কেয়ারটেকার সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পাদন করে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্পাদন করেছিলেন। কাজেই এটা অত্যন্ত গুরুদায়িত্ব, কিন্তু এই গুরুদায়িত্ব পালন করাটা এমন কোনো কঠিন কাজ বলে আমি বিবেচনা করি না। প্রতিদিন দেশের কোথাও না কোথাও সমস্যা তৈরি হওয়ার পেছনে ষড়যন্ত্র রয়েছে বলেও মনে করছে বিএনপি।